হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নে নতুন আর একটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে বিকেলের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ এসপিরেন্ট যাদেরই আগামীকালকে ইন্টারভিউ আছে নাম্বার 1 বা আপকামিং সেশনে ইন্টারভিউ আছে আপ টু জানুয়ারি, তোমাদের জন্য এই ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা এখানে তোমাদের সাথে ডিসকাস করব আজকে মানে অন 29 ডিসেম্বর 2023 কি কি নিউ অ্যান্ড লেটেস্ট কোশ্চেন্স জিজ্ঞেস করা হয়েছে। আমরা কিন্তু ব্যাক টু ব্যাক ভিডিওস আনছি ফর জিআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, কারণ আমরা চাই তোমাদেরকে ইন্টারভিউ রুমে গিয়ে ঢুকলে তোমাদেরকে সো দ্যাট নো ওয়ান ক্যান স্টপ ইউ, তোমাদের যাতে কেউ আটকাতে না পারে কোনো কোশ্চেনে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, যাতে তোমাদের আনসার শুনে সবাই যাতে বলে যে না, হি অর শি হ্যাজ দ্য নলেজ। ঠিক আছে, হি অর শি হ্যাজ দ্য নলেজ, হি অর শি হ্যাজ দ্য রিকুইজাইট নলেজ, সব কিছু জানে। ইয়েস, উই শুড গিভ হিম অর হার দ্য জব। ঠিক আছে, সবাই যাতে এভাবে বলে, এটাই একমাত্র উদ্দেশ্য। তার জন্য আমরা কিন্তু ওই লেভেলেরই পড়াচ্ছি, আমরা একটু স্পিডে পড়াই, যেটা আমাদের রেগুলার আমরা যেভাবে পড়াই। ঠিক আছে, স্পিডটা তোমরা একটু কোপ আপ করে নিও। যদি মনে করো যে স্পিডটা একটু বেশি হয়ে যাচ্ছে, তাহলে তোমরা ভিডিও সেটিংসে গিয়ে স্লো অপশন আছে, তোমরা 0.75 স্লো করে তোমরা দেখতে পারো। ঠিক আছে, তো চলো এখানে আমরা আজকের কোশ্চেন্সগুলো ডিসকাস করবো। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধুবান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও। সবাই যাতে এই ভিডিওটা দেখে একটা ইন্টিমেশন পেয়ে যায় যে না, লেটেস্ট কি কি ট্রেন্ডিং কোশ্চেন্স আজকে জিজ্ঞেস করেছে নতুন। ঠিক আছে, সো আরেকটা ছোট কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি এন্ড উইন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। আমরা দায়িত্ব নিয়ে বলছি, যেভাবে হোক ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের এক্সাম আপডেট, চাকরির আপডেট, এক্সাম প্রিপারেশনের ভিডিও, সমস্ত কিছু এই প্ল্যাটফর্মের মাধ্যমে টাইম টু টাইম বিফোর দ্য লাস্ট ডেট তোমাদের সামনে তুলে ধরার দায়িত্ব আমাদের। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, শুরু করার আগে সবার জন্য ছোট্ট একটা খবর, তোমাদের জিআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ, টিপিএসসি কম্বাইন্ড, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ঠিক আছে, তারপর বিভিন্ন এক্সামস এন্ড ইন্টারভিউজ যেমন ইলেকশন ইন্সপেক্টর, তারপর ট্রাইবাল ওয়েলফেয়ার, কোঅপারেটিভ ব্যাংক, সমস্ত এক্সামস এন্ড ইন্টারভিউজ অফ ত্রিপুরা যেগুলো 2023-24 শিডিউলড আছে, তোমাদের সবার জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে আমাদের কাছে আছে দুটো নোটস। নাম্বার 1 হচ্ছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি টু নভেম্বর, কমপ্লিট 11 মান্থসের নোট, ইংলিশ বাংলা দুটো ভার্সনেই নোটস অ্যাভেলেবল আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই হচ্ছে ইংলিশ ভার্সন, এই হচ্ছে বেঙ্গলি ভার্সন। যেমন কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলো লেখা আছে, তার সাথে রিলেটেড যা যা স্ট্যাটিক জিকে কোশ্চেন্স আছে জেনারেলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, ওইগুলোও কিন্তু এখানে নোট ডাউন করা আছে। এটা হচ্ছে একটা নোটস। নাম্বার 2 হচ্ছে কি ত্রিপুরা জিকে, এই নোটসগুলোতে কি আছে, সমস্ত স্ট্যাটিক জিকে পোর্শন থেকে যে সমস্ত কোশ্চেন্স মানে কোশ্চেন্সগুলো জিজ্ঞেস করা হয়, এগুলোর আনসার সহ বেঙ্গলি ভার্সনে আছে। সো এই দুটো নোটস তোমাদের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে। এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করে এই নোটসগুলো নিতে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। আচ্ছা, সবাই একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করো, রোটেট না করলে দেখতে পারবে না। ঠিক আছে, একটা হেডফোন লাগাও, আমরা কিন্তু স্পিডে পড়াবো। ঠিক আছে, কারণ আমরা চাই তোমাদের টাইম বাঁচুক, যত কম সময়ে সম্ভব তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন যাতে কভার করতে পারে। ঠিক আছে, চলো শুরু করছি। আচ্ছা, এইবার কোশ্চেন হচ্ছে জিজ্ঞেস করেছে কি, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের কাছাকাছি কোন দুটো, সবচেয়ে কাছাকাছি কোন দুটো ডিস্ট্রিক্ট আছে? একটা হচ্ছে সিপাহীজলা, একটা হচ্ছে খোয়াই। ভেরি ইজি কোশ্চেন। ঠিক আছে, এইবার নতুন কোশ্চেন হচ্ছে অ্যাম্বুলেন্স। সবগুলো কিন্তু আজকের একদম ভেরিফাইড কোশ্চেন। ঠিক আছে, আমরা কিন্তু যারা ইন্টারভিউ দিয়ে বেরিয়েছে প্লাস আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা ইন্টারভিউ দিয়ে এসে শেয়ার করেছে, তোমরা তোমাদের যাদেরই ইন্টারভিউ আপকামিং সেশনে, তোমরা কিন্তু প্লিজ ইন্টারভিউ দিয়ে এসে কোশ্চেন্সগুলো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করো। ঠিক আছে, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। তোমাদেরকে আমরা এই আনসারগুলো বলতে পারছি কারণ তোমাদের মতোই কেউ ইন্টারভিউ দিয়ে এসে আমাদের কোশ্চেন্সগুলো জানিয়েছিল, তাই তোমাদেরও ইন্টারভিউ শেষ হলে তোমাদেরও কিন্তু এটা একটা ডিউটি। ঠিক আছে, সো প্লিজ ডোন্ট ব্রেক দিস সাইকেল, ইটস এ রিকোয়েস্ট। আচ্ছা, এবার জিজ্ঞেস করেছে কি, অ্যাম্বুলেন্স কথাটা উল্টো কেন লেখা হয়, রিভার্সে কেন লেখা হয় অ্যাম্বুলেন্স কথাটা? এটার কোশ্চেন জিজ্ঞেস করেছে আজকে। হ্যাঁ, এটা জিজ্ঞেস করেছে, এটা জেনারেল সায়েন্সের বা মিরর যে টপিকটা আছে ফিজিক্সের জেনারেল সায়েন্সের, ওটার একটা কোশ্চেন। একদম ইজি আনসার, তোমরা সবাই জানো। এটা কি মানে, অ্যাম্বুলেন্সটা যখন পেছনে যখন থাকবে, অন্য গাড়ি থেকে যখন রিয়ার ভিউ মিরর দিয়ে বা আয়না দিয়ে যখন দেখবে অ্যাম্বুলেন্সটাকে পেছনে, তখন যাতে এই অ্যাম্বুলেন্স ওয়ার্ডটা যাতে সোজাভাবে দেখা যায়। ঠিক আছে, উল্টো ভাবে না দেখা গিয়ে সোজাভাবে যাতে দেখা যায়, তার জন্য কিন্তু অ্যাম্বুলেন্স লেখাটা উল্টো লেখা। ঠিক আছে, রিয়ার ভিউ মিরর কিন্তু উল্টিয়ে দেয় সবকিছু, তো উল্টে লেখা থাকলে উল্টিয়ে গেলে এটা সোজা হয়ে যাবে, যাতে অ্যাম্বুলেন্সটাকে যাতে দেখে আগের গাড়িটা যাতে সাইড দিতে পারে, তার জন্যই কিন্তু অ্যাম্বুলেন্স লেখাটা উল্টো। ঠিক আছে,
এইবার তোমাদের যে টিটিএডিসি নিয়ে যে জেনারেল কোশ্চেন, এগুলো আমরা কালকেই বলেছিলাম, গতকালকে যে এগুলো জিজ্ঞেস করবেই, ঠিক আছে, গতকালকে বা আজকে সকালেও বলেছি যে এগুলো জিজ্ঞেস করবে। টিটিএডিসি থেকে 4-5টা কোশ্চেন আসছে, এগুলো বারবার রিপিট হচ্ছে, ঠিক আছে। একটা হচ্ছে হেডকোয়ার্টার কুমলুং, উইচ ইজ 26 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম আগরতলা। একটা হচ্ছে চিফ এক্সিকিউটিভ মেম্বার পূর্ণচন্দ্র জমাতি। একটা হচ্ছে চেয়ারম্যান শ্রী জগদীশ দেববর্মা। এমডিসি নিয়ে জিজ্ঞেস করতে, টোটাল 30 জন এমডিসি আছে, এর মধ্যে 30টা সিটের মধ্যে টোটাল 25টা সিট হচ্ছে এসটিদের জন্য রিজার্ভ, ঠিক আছে। 3টে সিট হচ্ছে জেনারেলদের জন্য রিজার্ভ, আর 2টো সিট কিন্তু ইট ইজ নমিনেটেড বাই দ্য গভর্নর অফ ত্রিপুরা। প্রেজেন্ট গভর্নর হচ্ছে 20th গভর্নর শ্রী ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। ফার্স্ট গভর্নর ছিলেন শ্রী বিকে নেহেরু। এগুলো তোমাদের কোশ্চেন, ঠিক আছে। এইবার নতুন কোশ্চেন জিজ্ঞেস করেছে সেক্রেটারিয়েট মানে মহাকরণ। ত্রিপুরার মহাকরণটা কোথায়? সেক্রেটারিয়েট হচ্ছে এমন একটা জায়গা যেটা হচ্ছে কি মানে সমস্ত ত্রিপুরার যত গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট যত অফিস আছে ওইগুলোর হেড অফিস বা হেড, ওখানে সবকিছু বলতে পারো তোমার, মানে সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, মিনিস্টার, অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম সবার কিন্তু অফিস কিন্তু ওখানে, ইনক্লুডিং আমার অনারেবল সিএম ডক্টর মানিক শাহ, ওনারও কিন্তু অফিস কিন্তু ওখানে। সো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অফিস, আর এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা আজকে জিজ্ঞেস করেছে যে মহাকরণটা কোথায়। মনে রাখবে মহাকরণ হচ্ছে অ্যাট নিউ ক্যাপিটাল কমপ্লেক্স। নিউ ক্যাপিটাল কমপ্লেক্স তোমরা বলতে পারো, খেজুর বাগানও বলতে পারো, বা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স বললেও তোমাদের হবে, ঠিক আছে। এই সেম এরিয়াতে কিন্তু নিউ গভর্নর হাউসটাও আছে, ত্রিপুরা পুলিশের নিচু মানে নতুন হেডকোয়ার্টারটাও ওখানে এস্টাবলিশ করা, যে ভিত্তিপ্রস্তর, ওটাও কিন্তু আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ কিছু মাস আগে কিন্তু ওখানে কিন্তু ভিত্তির ফাউন্ডেশন স্টোনটা উনি কিন্তু লে করেছেন। এটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের নোটে অলরেডি আমরা ইনক্লুড করেছি। আর ওখানে কিন্তু আরো অনেক যেমন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেমন শিপার্ডও কিন্তু আগামী দিনে কিন্তু ওই এরিয়াতে যাচ্ছে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এরিয়াটার কথা বলছি, আইএলএস হসপিটাল যে আছে ওই এরিয়াটার কথা আমরা এখানে বলছি, ঠিক আছে। আচ্ছা, এবার জিজ্ঞেস করেছে কি সিপাহীজলা ডিস্ট্রিক্টের কি কি সাব ডিভিশন। বহুবার আমরা তোমাদের সাথে ডিসকাস করেছি কি কি সাব ডিভিশন। বিশালগড়, সোনামুড়া, জম্পুইজলা। বিশালগড়, সোনামুড়া, জম্পুইজলা, ঠিক আছে। এবার জিজ্ঞেস করেছে 20th গভর্নর যিনি ত্রিপুরা, ওনার নাম কি? শ্রী ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, ঠিক আছে। নেক্সট জিজ্ঞেস করেছে কি আয়ুষ্মান ভারত। এটাও আমরা বলেছি আমাদের একটা ভিডিওতে, কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিওতে আমরা বলেছিলাম যে আয়ুষ্মান ভারত স্কিমটা কি। এই আয়ুষ্মান ভারত স্কিমটা কি এটাই কোশ্চেন জিজ্ঞেস করেছে। মনে রাখবে এটার পুরোটার নাম কি? আয়ুষ্মান ভারত প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, ABPMJAY। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী পিএম, ঠিক আছে, ABPMJAY। এটা কি? এটা বেসিক্যালি এটা কি, এটা হচ্ছে একটা ন্যাশনাল পাবলিক হেলথ ইন্স্যুরেন্সের একটা স্কিম, যাদেরই যেই সমস্ত মানুষের মানে লো ইনকাম, ঠিক আছে, লো ইনকাম যাদের, ওদেরকে গভর্নমেন্টের তরফ থেকে একটা ইন্স্যুরেন্স পলিসি, হেলথ ইন্স্যুরেন্স পলিসি এটা করে দেওয়া হয়েছে, যেখানে নাকি মান্থলি বা ইয়ারলি যে প্রিমিয়ামটা আছে ওটার অ্যামাউন্টটা ভেরি ভেরি লেস, ঠিক আছে। আর আপ টু এই মানে পিএমজেওয়াই বা মানে আয়ুষ্মান ভারতের আন্ডারে যারা এনরোল করে, ঠিক আছে, ওরা কিন্তু আপ টু 5 লাখ পর্যন্ত কিন্তু ফ্রি মেডিকেল কাভারেজ পায়, ক্যাশলেস ট্রিটমেন্ট পায় ইন এমপ্যানেলড হসপিটালস, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দিস ইজ বেসিক্যালি ফর those who are মানে whose income is generally low, ঠিক আছে। more than 50%, almost 50% of the India's population are covered under this ABPMJ। আর একটা কথা বলে রাখি, মানে এই যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ওয়ার্ল্ডস লার্জেস্ট হেলথ ইন্স্যুরেন্স স্কিম, ঠিক আছে। হেলথ ইন্স্যুরেন্স মানে তুমি তোমার হেলথটাকে সিকিউর করে রাখতে, যাতে টাকার অভাবে যাতে তোমার চিকিৎসা না আটকায় কোনোদিন, ওই জিনিসটার জন্য। মনে রাখবে এই হেলথ ইন্স্যুরেন্স স্কিমগুলো কিন্তু শুধু হসপিটালে এডমিট হলে তখনই কিন্তু কাজে লাগে। নাম যেই সমস্ত মানে ওপিডি বা জেনারেল তোমরা যে ডাক্তার দেখাতে যাও, যেমন প্রাইভেট ক্লিনিকে কোনো জ্বর হলে, সর্দি হলে, ওই সময় কিন্তু হেলথ ইন্স্যুরেন্স স্কিমগুলো কিন্তু কোনো কাজে লাগে না। অনলি ইফ ইউ আর অ্যাডমিটেড টু হসপিটাল, বা তোমাদের ইয়ারলি ধরো কিছু তোমাদের টেস্ট যেমন ফ্রি দেয়, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, এর বাইরে তোমাদের আর কিছু জানার দরকার নেই। এবার জিজ্ঞেস করেছি কি কসবা কালীমার মন্দির নিয়ে। কসবা কালীমার মন্দির আমরা অলরেডি বলেছি, ঠিক আছে। ইট ওয়াজ বিল্ড বাই মহারাজা ধন্যমাণিক্য, ঠিক আছে। মহারাজা ধন্যমাণিক্য এটা বানিয়েছিলেন ইন লেট 15th সেঞ্চুরি। লেট 15th সেঞ্চুরিতে উনি এটা বানিয়েছিলেন, কিন্তু এটার বানানোর কাজ শুরু করা হয়েছিল বাই মহারাজা কল্যাণ মাণিক্য। উনি কিন্তু আনফর্চুনেটলি এটাকে মানে কমপ্লিট করতে পারেননি। তারপর মহারাজা ধন্যমাণিক্য উনি কিন্তু কমপ্লিট করেছিলেন। কসবা কালীমার মন্দিরের সামনেই আছে কমলা সাগর লেক। কি বলেছি? কমলা সাগর লেক আছে, যেটা নাকি একটা আর্টিফিশিয়াল লেক। এই লেকটা কিন্তু মানে বেসিক্যালি এই লেকটা কিন্তু বানানো হয়েছিল, এটা ন্যাচারালি হয়নি, ঠিক আছে। এই লেকটা কিন্তু বানানো হয়েছিল বাই সেম মহারাজা ধন্যমাণিক্য। ওনার যিনি ওয়াইফ ছিলেন শ্রীমতী কমলা দেবী, ঠিক আছে, কমলা দেবী, ওনার নামে বা ওনার স্মৃতিতে কিন্তু এই ধন্যমাণিকটা কিন্তু মানে এই লেকটা কিন্তু মহারাজা ধন্যমাণিক্য উনি কিন্তু বানিয়েছিলেন, ঠিক আছে।
এইবার তোমাদের আমি আজকে সকালের ভিডিওতে বলেছি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি তোমাদের যে নাম্বারটা কত নাম্বার, প্লাস তোমাদের এখান থেকে যিনি এমএলএ জিতেছেন ওই নাম্বার, প্লাস এমএলএ এর ফুল ফর্ম মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ওটাও জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, এবার তোমাদের একটা সাদা কাগজ দিয়েছে, অনেককে বলেছে একটা পার্সেন্টেজের ফর্মুলা কিছু দিয়েছে একদম জেনারেল, যেমন তোমাদের বলবে 20% অফ 1 লাখ বের করো, মানে 20/100 ইন্টু 1 লাখ, এভাবে তোমাদের একদম সিম্পল পার্সেন্টেজের ফর্মুলা দিয়ে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করেছে। ঠিক আছে, এইবার জিজ্ঞেস করেছে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য উনি কি কি স্থাপন করে গেছেন ত্রিপুরাতে, ওইগুলো কিছু কয়েকটা লিস্ট করতে বলেছে। ঠিক আছে, অলরেডি তোমরা যারা ডেইলি ভিডিওস ফলো করো তোমাদের কিন্তু এটা প্রবলেম হওয়ার কথা না, তোমরা সবাই জানো ত্রিপুরার হিস্ট্রিতে কিন্তু মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য, ঠিক আছে, উনাকে কিন্তু কি বলা হয়, ফাদার অফ মডার্ন আর্কিটেকচার অফ ত্রিপুরা, কিন্তু ওনাকে বলা হয়। উনি যেই সমস্ত জিনিসগুলো বা যেই সমস্ত ইম্পর্টেন্ট জায়গাগুলো যেগুলো এখন ভেরি ইম্পর্টেন্ট টুরিস্ট ডেস্টিনেশনস অফ দ্য স্টেট, ওগুলো এস্টাবলিশ করে গেছেন, ওইগুলো তোমরা নাম লিখে রাখো। আমরা অলরেডি বলেছি নীরমহল ওয়াজ বিল্ড ইন দ্য ইয়ার 1938। নেক্সট কি, দাঁড়াও মুছে নেই, নেক্সট হচ্ছে কি আগরতলা এয়ারপোর্টের আগের নাম ছিল সিঙ্গারবিল এয়ারপোর্ট, এখন হচ্ছে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইন্টারন্যাশনাল ফ্লাইট সার্ভিস কিন্তু চালু হবে বিটুইন আগরতলা অ্যান্ড চিটাগং। স্পাইস জেট এয়ারলাইন্স কিন্তু তোমাদের এগ্রি করেছে। আর রিসেন্টলি কিন্তু আমাদের অনারেবল ট্যুরিজম ট্রান্সপোর্ট আর ফুড ডিপার্টমেন্টের ফুড সিভিল সাপ্লাইস অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স এর মিনিস্টার যিনি শ্রী সুশান্ত চৌধুরী, ওনার কনস্টিটুয়েন্সি হচ্ছে মজলিশপুর, উনি কিন্তু একটা চিঠি পাঠিয়েছিলেন শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, যিনি মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের যিনি ইউনিয়ন মিনিস্টার, ওনাকে চিঠি পাঠিয়েছিলেন দুটো ফ্লাইট স্টার্ট করার জন্য। একটা হচ্ছে আগরতলা টু জোরহাট, একটা ডাইরেক্ট ফ্লাইট, ঠিক আছে, আরেকটা কি আগরতলা টু হায়দ্রাবাদ। রিসেন্টলি কিন্তু মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন থেকে কিন্তু রিপ্লাই আসছে যে খুব তাড়াতাড়ি এই ফ্লাইটগুলো কিন্তু চালু করা হবে। ঠিক আছে, ইন্ডিগো আর স্পাইস জেট কিন্তু এই দুটো এয়ারলাইন্স কিন্তু এই দুটো ফ্লাইট রুটে কিন্তু ওরা কি বলবো ফ্লাইট চালাবে। ঠিক আছে, আচ্ছা কি জানি বলছিলাম, ইট ওয়াজ এস্টাবলিশ নির্মহল ওয়াজ এস্টাবলিশ ডিউরিং দ্য রেইন অফ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। নেক্সট হচ্ছে কি আগরতলা এয়ারপোর্ট ওয়াজ বিল্ট ইন দ্য ইয়ার 1942। নেক্সট কি প্রথম ত্রিপুরা স্টেট রাইফেলস উনি বানিয়েছিলেন, বা ত্রিপুরা টিএসআর তোমরা বলতে পারো। তারপর উমা মহেশ্বরী মন্দির, কি বলেছি, উমা মহেশ্বরী টেম্পল উনি বানিয়েছিলেন। নেক্সট কি বেনুবন বিহার যেটা আগরতলাতে, ওটাও কিন্তু উনি বানিয়েছিলেন। ঠিক আছে, মনে রাখবে। আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করেছে রিসেন্টলি দুদিন আগে যে ভারত ভাস্কর টাইটেলটা রবীন্দ্রনাথ ঠাকুরকে কি যিনি দিয়েছিলেন ওনার নাম কি, মনে রাখবে ওই মহারাজা হচ্ছে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য, উনি কিন্তু ভারত ভাস্কর টাইটেলটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু উনি দিয়েছিলেন। ঠিক আছে, এবার নীরমহল নিয়ে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছে, নীরমহল কোন সাব ডিভিশনে, মনে রাখবে ইট ইজ ইন সোনামুড়া সাব ডিভিশন। এবার গ্রুপ ডি এর কাজ জিজ্ঞেস করেছে, তুমি কেন এত কোয়ালিফিকেশন হয়ে ওয়াই ইউ কেম টু অ্যাটেন্ড গ্রুপ ডি ইন্টারভিউজ, তোমার ব্রাইটার ফিউচার, তুমি কেন গ্রুপ ডিতে এসছো, এই আনসারটা তোমরা রেডি করে যেও। যেদিন থেকে প্রথম ক্লাস করাচ্ছি গ্রুপ ডির, ওই দিন থেকে কিন্তু আমরা বলে দিচ্ছি যে গ্রুপ ডির কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করবে যে ওয়াই গ্রুপ ডি। ঠিক আছে, এটার আনসার এমন করে ট্যাকেল করতে হবে যাতে ওনারা বুঝে যে দিস জব ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু ইউ। ঠিক আছে, এবার বলেছে ত্রিপুরার 5টা হিল রেঞ্জেসের নাম বলো। একটা হচ্ছে বড়মুড়া দেবতামুড়া, একটা হচ্ছে 18 মুড়া, একটা হচ্ছে লংতরাই, একটা হচ্ছে শাখান, একটা হচ্ছে জম্পুই। তোমরা সবাই জানো, বহুবার আমরা ডিসকাস করেছি। ঠিক আছে, এবার দেখো 3টে জায়গার নাম চেঞ্জ হয়েছিল, এগুলো আবার জিজ্ঞেস করছে। বড়মুড়া, ঠিক আছে, বড়মুড়ার জায়গার নাম চেঞ্জ করা হয়েছিল কবে, যখন তোমাদের 2022-এ যখন তোমাদের ইয়ে চলছিল, কি ককবরক ডে যখন চলছিল। ঠিক আছে, তখন কিন্তু 19 জানুয়ারি তখন কিন্তু এটা চেঞ্জ করা হয়েছিল দু-তিনটে জায়গার নাম। ঠিক আছে, ওই জায়গাগুলোর নাম তোমাদের মনে রাখতে হবে। অলরেডি আমরা বলেছি বড়মুড়ার নাম চেঞ্জ হচ্ছে হাতাইকতর। ঠিক আছে, তোমরা সবাই জানো বড়মুড়া ইকো পার্ক যে আছে, ঠিক আছে, বড়মুড়া ইকো পার্ক তেলিয়ামুড়া সাব ডিভিশনে, ওইখানে কিন্তু এটা কিন্তু একটা পিকনিক স্পট। ঠিক আছে, এই হাতাইকতরের নাম প্রচুর ক্যান্ডিডেটদেরকে জিজ্ঞেস করেছে। বড়মুড়ার নাম চেঞ্জ হয়ে কি হয়েছে, হাতাইকতর। 18 মুড়ার নাম কি হয়েছে, হাচুক বেরেম। ঠিক আছে, গন্ডাছড়ার নাম আগের নামটা নিয়ে যাওয়া হয়েছে, এটা কি গন্ডা তুইসা। এইবার জিজ্ঞেস করেছে বড়মুড়া মানে কি, বড় বিগ, ঠিক আছে, মুড়া হিলস, বড় হিলস। ঠিক আছে, তেমনি তোমাদের যেমন 18 মুড়া, কি বলেছি, 18 মুড়া, 18 18 মুড়া ইন ককবরক ল্যাঙ্গুয়েজ ইজ হিলস, টোটাল 18টা হিলের কম্বিনেশন মিলে কিন্তু 18 মুড়া মাউন্টেন রেঞ্জ কিন্তু এখানে হয়েছে। ঠিক আছে, এইবার তোমাদের পার্সোনাল কোশ্চেন জিজ্ঞেস করেছে। পার্সোনাল কোশ্চেন তোমাদের কি, কোথা থেকে পড়াশোনা করেছো, কোথায় বাড়ি, কি করেছো, তারপর তোমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করছে। এগুলো তোমরা নিজের আনসার করো, এগুলো তো আমরা আমাদের থেকে আনসার বলার এখানে কিছু নেই। তোমরা কি কাজ করেছো আগে, কোনোখানে কোনো ইন্টারভিউ দিয়েছো কিনা, কোন এক্সাম ক্র্যাক করেছো, বা কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে কি কাজ করতে হয়, এগুলো জিজ্ঞেস করছে। হবিস নিয়ে জিজ্ঞেস করছে, এই সমস্ত জেনারেল কোশ্চেনগুলো জিজ্ঞেস করছে। ঠিক আছে, এইবার জিজ্ঞেস করেছে সবচেয়ে বড় লার্জেস্ট নেইবারিং কান্ট্রি, যেই সমস্ত দেশগুলো ইন্ডিয়ার চারিপাশে আছে, যেগুলোর বাউন্ডারি আছে ইন্ডিয়ার সাথে, ইন্টারন্যাশনাল বর্ডার আছে, সবচেয়ে বড় আয়তনে,
এরিয়ার হিসেবে সবচেয়ে বড় কোন কান্ট্রিটা তোমরা সবাই জানো, চায়না। চায়না কিন্তু বর্ডার সবচেয়ে বড় বলিনি, কিন্তু বলেছি যে কোন দেশটার এরিয়া সবচেয়ে বেশি, এটা হচ্ছে চায়না। সবচেয়ে স্মলেস্ট হচ্ছে ভুটান। চায়না হচ্ছে লার্জেস্ট, ভুটান হচ্ছে স্মলেস্ট। ঠিক আছে, এবার যেহেতু বললাম এটা, বর্ডারের ব্যাপারটাও জেনে রাখো। সবচেয়ে বেশি বর্ডার আছে, মানে সবচেয়ে লম্বা বর্ডার ইন্ডিয়ার আছে বাংলাদেশের সাথে, টোটাল হচ্ছে 4096.7 কিলোমিটার। ত্রিপুরাতে কিন্তু 856 কিলোমিটার কিন্তু বর্ডার আছে। ঠিক আছে, সবাই তোমরা জানো। আর এই যে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারটা, দিস ইজ দ্য 5th লংগেস্ট বর্ডার ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, নেক্সট বাংলাদেশের পরে সবচেয়ে বড় বর্ডার আছে চায়নার সাথে, সেকেন্ড র্যাঙ্ক। ঠিক আছে, চলো এবার বিগ স্মল যেহেতু বললাম, আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করেছে, এটা হঠাৎ করে মনে এলো। বিগেস্ট এন্ড স্মলেস্ট স্টেট ইন ইন্ডিয়া, বিগেস্ট এন্ড স্মলেস্ট স্টেট ইন ইন্ডিয়া জিজ্ঞেস করছে, সবচেয়ে বড় এরিয়ার হিসেবে। ঠিক আছে, আয়তনের হিসেবে কিন্তু সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট স্টেট জিজ্ঞেস করছে। সবচেয়ে বড় হচ্ছে রাজস্থান, ঠিক আছে, তারপর হচ্ছে মধ্যপ্রদেশ, তারপর হচ্ছে মহারাষ্ট্র, সবচেয়ে স্মলেস্ট হচ্ছে গোয়া, তারপর সিকিম, তারপর ত্রিপুরা। একদম ইজি। ঠিক আছে, এগুলোতে তোমাদের প্রবলেম হওয়ার কথাই না। এবার জিজ্ঞেস করেছে কি হাইয়েস্ট রেইনফল, এটা ওদিনও মানে ওই দিনও আমরা ডিসকাস করেছি আমাদের ভিডিওতে। সবচেয়ে বেশি মানে বৃষ্টি কোথায় হয় তোমরা সবাই জানো, মৌসিনরাম। মৌসিনরাম হচ্ছে কোথায়, মানে এটা তোমাদের হচ্ছে মেঘালয়াতে। ঠিক আছে, মেঘালয়ের ক্যাপিটাল কি, শিলং। শিলংকেই তোমাদের কি বলা হয়, স্কটল্যান্ড অফ দ্য ইস্ট, এটাও জিজ্ঞেস করেছে। মেঘালয় মানে কি, মেঘালয় মানে হচ্ছে অ্যাবোর্ড অফ ক্লাউডস। মৌসিনরামের পরে সবচেয়ে বেশি বৃষ্টি হয় চেরাপুঞ্জিতে, সোহরাও বলা হয় চেরাপুঞ্জিকে। তোমরা যারা শিলং বা মেঘালয় ঘুরতে গেছো তোমরা কিন্তু জানো। ঠিক আছে, এইবার সবচেয়ে কম, সবচেয়ে মানে লিস্ট বা সবচেয়ে কম লেস রেইনফল কোথায় হয়, কোথায় কোন জায়গায় হয়, এই জায়গাটার নাম কি, জয়সালমীর, হুইচ ইজ ইন রাজস্থান। আর ত্রিপুরার এভারেজ রেইনফল কত, ত্রিপুরার এভারেজ রেইনফল হচ্ছে 1922 মিলিমিটার টু 2855 মিলিমিটার। ঠিক আছে, 2855 এবার জিজ্ঞেস করেছে কুকি রিভল্ট প্লাস রিয়াং রিভল্টের লিডার্সদের নাম জিজ্ঞেস করেছে। কুকি রিভল্টের লিডার নাম, মানে লিডারের নাম হচ্ছে রতন পুনিয়া। রিয়াং রিভল্টের মানে যিনি লিডার ছিলেন ওনার নাম হচ্ছে শ্রী রতন মণি রিয়াং, শ্রী রতন মণি রিয়াং। ঠিক আছে, আচ্ছা মুছে লিখি আর যেহেতু স্লাইড নেই। এইবার নেক্সট কোশ্চেন কি জিজ্ঞেস করেছে, সিকিম তো তোমরা সবাই জানো 2002-এ কিন্তু সিকিমকে কিন্তু নর্থ ইস্টের পার্ট করা হয়েছিল। সিকিমকে ব্রাদার কেন বলা হয়, সিকিমকে নর্থ ইস্টের বাকি স্টেটগুলোকে বলা হয় সেভেন সিস্টার, তাছাড়া সিকিমকে কেন ওয়ান ব্রাদার বলা হয়, কারণ এটার কারণ কি, কারণ সিকিম কিন্তু বেসিক্যালি একটা ল্যান্ডলক স্টেট, যেটা নাকি কি, যেটা মানে মানে ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করে কার কার সাথে, নেপাল আর চায়নার সাথে, প্লাস ভুটান। আর স্টেট বাউন্ডারি আছে ওয়েস্ট বেঙ্গলের সাথে। এটা যেহেতু মানে অন্যান্য স্টেটগুলো যেগুলো আছে নর্থ ইস্টের, ওগুলো যেহেতু একটা মানে কন্টিজিউয়াস বাউন্ডারিতে একটার সাথে একটা লাগানো, তার জন্য বলা হয় এগুলো সেভেন সিস্টার্স একই রকম। আর সিকিমটা যেহেতু একটু দূরে, তার জন্য এটাকে বলা হয় সেভেন সিস্টার্স এন্ড ওয়ান ব্রাদার। ঠিক আছে, তো এই কোশ্চেনটা আবার জিজ্ঞেস করবে, তোমরা দেখে নিও। এই সেভেন সিস্টার্স ওয়ান ব্রাদার সিকিম নিয়ে ওই দিন একটা কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করেছিল। এবার কি জিজ্ঞেস করেছে, ব্রহ্মকুণ্ড মেলা, কি বলেছি, ব্রহ্মকুণ্ড মেলা কোন জায়গায় হয় এটা জিজ্ঞেস করেছে। সবাই জানো এটা ওয়েস্ট সিমনা। এটা কোথায় হয়, ওয়েস্ট সিমনাতে, যেটা নাকি মোহনপুর সাব ডিভিশনের আন্ডারে, ওখানে কিন্তু হয় ব্রহ্মকুণ্ড মেলা। এবার জিজ্ঞেস করেছে কি আগরতলা নির্মহলের ডিস্টেন্স জিজ্ঞেস করেছে, 50 কিলোমিটার অ্যাপ্রক্স, 49 পয়েন্ট সামথিং আসে, এটা 50 কিলোমিটার অ্যাপ্রক্স তোমরা বলতে পারো। আরো কিছু ডিস্টেন্স জিজ্ঞেস করতে পারে। আগরতলা ত্রিপুরেশ্বরী মার মন্দিরের ডিস্টেন্স আছে 56 কিলোমিটার। আগরতলা কুমলুং, যেটা নাকি টিটিএডিসির হেডকোয়ার্টার, ওটা ডিস্টেন্স হচ্ছে 26 কিলোমিটার। ঠিক আছে, এইবার জিজ্ঞেস করেছে অপোজিশন লিডার যিনি, উনার নাম কি, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে উনার নাম হচ্ছে শ্রী অনিমেষ দেববর্মা, হি ইজ ফ্রম ত্রিপুরা মথা পার্টি। ঠিক আছে, এবার জিজ্ঞেস করেছে হোয়াট ইজ ইনফ্লেশন, ইনফ্লেশন মানে কি, মুদ্রাস্ফীতি। ইনফ্লেশনের মানে এই মুদ্রাস্ফীতির অর্থ কি, এটার মানে হচ্ছে কোনো কিছু জিনিসের দাম বাড়া, মানে অ্যাকর্ডিং টু টাইম, সময়ের সাথে সাথে কোনো জিনিসের দাম বাড়া। তোমরা সবাই জানো 6% ইনফ্লেশন রেট কিন্তু অলওয়েজ, যেটা হচ্ছে যে সময়ের সাথে সাথে সমস্ত জিনিসের কিন্তু তোমাদের দাম বাড়ছে। ঠিক আছে, এবার জিজ্ঞেস করেছে আর্থ নাকি মুন, পৃথিবী নাকি চাঁদ, কোনটা বড়। তোমরা সবাই জানো সবচেয়ে বড় হচ্ছে আর্থ। আর্থের ডায়ামিটার কত, 12,742 কিলোমিটার, তোমরা সবাই জানো যারা জিওগ্রাফি পড়ো। আর মুনের ডায়ামিটার কত, মানে অলমোস্ট 3,474 কিলোমিটার। ঠিক আছে, এবার লাস্ট কোশ্চেন, যেটা আনইউজুয়াল, যেটা আমরা আগে ডিসকাস করিনি, বা এটার মানে সিমিলারলি ডিসকাস করিনি, ঠিক আছে, বা রিসেন্টলি ডিসকাস করিনি। সীমান্ত গান্ধী কাকে বলা হয়, মনে রাখবে, সীমান্ত গান্ধী বলা হয় কাকে, খান আব্দুল গাফার খান, ওনাকে কি বলা হয়, ফ্রন্টিয়ার গান্ধীও বলা হয় বা সীমান্ত গান্ধীও বলা হয়। উনি একজন ক্লোজ অ্যাসোসিয়েট ছিলেন গান্ধীর, প্লাস গান্ধীর যে প্রিন্সিপাল ছিল ওটার সাথে কিন্তু ওনার প্রিন্সিপালসের কিন্তু অনেক মিল ছিল। ঠিক আছে, উনি সমাজের জন্য অনেক কাজ করে গেছেন, দ্যাট ইজ ওয়াই হি ইজ কল্ড এজ দ্য ফ্রন্টিয়ার গান্ধী। ঠিক আছে,
সো এই ছিল আজকে যা যা নতুন লেটেস্ট কোশ্চেন্স গুলো জিজ্ঞেস করা হয়েছে, একদম রক ক্যান্ডিডেটদের থেকে ফিডব্যাক নিয়ে আমরা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের আগামীকালকের ইন্টারভিউ খুব ভালো হবে। আর তোমরা এই ভিডিওটা ম্যাক্সিমাম জেআরবিটি গ্রুপ ডির ইন্টারভিউস এক্সপিরিয়েন্সদের গ্রুপে শেয়ার করবে, যাতে ভিউস আর রেসপন্স ভালো আসে। এগুলো ভালো আসে আমাদের টিমে সবার উৎসাহ বেড়ে যায়, জানা পরে ভিডিওটা আরো ভালো করে করতে হবে। ঠিক আছে, আমরা চাই তোমরা এক্সাম হল থেকে ফ্লাইং কালার্স নিয়ে বেরো, একটা হ্যাপি ফেস নিয়ে বেরো যে না উই আর স্যাটিসফাইড, সমস্ত কোশ্চেন আমরা পেরেছি। তোমাদের যাতে কোশ্চেন্স করে কেউ যাতে আটকাতে না পারে ওই রকম নলেজ তোমাদের কিন্তু হতে হবে। রিপিটেডলি আমাদের ভিডিওসগুলো দেখো, নিজের স্পিকিং পাওয়ার বাড়াও, ঠিক আছে, আরো আই কন্ট্যাক্ট বাড়াও, ড্রেসটা ভালো পড়ে যাবে, প্লাস নিজের ওয়ার্কিং স্টাইল আর ম্যানার বিহেভিয়ারটা সমস্ত কিছু ঠিক রাখবে, বাকি দেখবে এমনি সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো চলো ভিডিওটা এতটুকু দেখে থাকতে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, প্লিজ শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমরা চ্যানেলটা এখনই। যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এর নোট জানুয়ারি টু নভেম্বর 11 মান্থস প্লাস ত্রিপুরা জিকের কমপ্লিট পিডিএফ যদি তোমাদের লাগে, এখনই আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। আর স্টাডি ইউনিয়ন তোমাদের পাশে সবসময় আছে, তোমরা এগিয়ে যাও, সামনে আমরা আছি এজ এ সাপোর্ট সিস্টেম। ঠিক আছে, তোমরা শুধু তোমাদের ভরসাটা আমাদের উপর একটু রেখো। তোমাদের ফ্রেন্ডস রিলেটিভ যারাই ত্রিপুরা বিভিন্ন আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছে, ওদেরকে আমাদের চ্যানেলটা রিকমেন্ড করে দিও। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবেন, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।